প্রায় 15-20 দিন মতন আগে কলকাতা থেকে একজন ভক্ত আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, যদিও ওনার বাড়ি হচ্ছে বর্ধমানে, কাজের সূত্রে উনি কলকাতায় থাকেন। তা উনি আমার কাছ থেকে নিতে চান একমুখী রুদ্রাক্ষ, কিন্তু একমুখী রুদ্রাক্ষ নেব বললেই তো হয় না, ওটা যেমন দাম তেমন দুর্লভ। একমুখী রুদ্রাক্ষ ভীষণই কম পাওয়া যায়, বলা হয় যে মহাদেবের আশীর্বাদ ছাড়া একমুখী রুদ্রাক্ষ কারো হাতে ধরাও দেয় না, গলায় পড়া তো দূরের কথা। ওনাকে আমি প্রায় 15-20 দিন মতন টাইম দিয়েছিলাম যে আমাকে 15-20 দিন মতন টাইম দিন, আমি দেখছি একমুখী রুদ্রাক্ষ পাওয়া যায় কিনা। তা উনার ভাগ্য এতটাই ভালো যে হঠাৎ করে আমি 3 পিস একমুখী রুদ্রাক্ষের সন্ধান পাই। একমুখী রুদ্রাক্ষের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওনাকে জানাই। উনি আমাকে বলেছিলেন যে পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি না করতে, উনি আমার বাড়িতে এসে 2 পিস রুদ্রাক্ষর মধ্যে থেকে যে কোনো একটি বেছে পছন্দ করে নিয়ে যাবেন। কিন্তু উনি কাজের সূত্রে তো কলকাতায় থাকেন। তা যেই দিন উনি আমাকে ডেট দেন যে ওই দিন আমাদের বাড়িতে আসবেন, সেই দিন আমিও বেরিয়ে যাচ্ছিলাম কলকাতার উদ্দেশ্যে। তো এই ব্যাপারটাই আমরা দুজন মিলে আলোচনা করে ঠিক করি যে আমরা দুজন মিলে বিধাননগর স্টেশনে দেখা করব এবং সেখান থেকে উনি পছন্দ করে নিয়ে যাবেন একমুখী রুদ্রাক্ষ আমার থেকে। তা শেষমেশ রাতের বেলা আমি নামলাম বিধাননগর স্টেশনে এবং ওখানে উনি আমার সঙ্গে দেখা করে 2 পিস একমুখী রুদ্রাক্ষর থেকে পছন্দ করে নিলেন একটি একমুখী রুদ্রাক্ষ উনি নিজে ধারণ করবেন বলে। বিধাননগর স্টেশনে নেমে ওনার পছন্দ করে একমুখী রুদ্রাক্ষ নেওয়ার ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখাবো একমুখী রুদ্রাক্ষ চেনার উপায়, ছোট্ট একটি মাত্র চেনার উপায় আমি আপনাদেরকে দেখাবো। রুদ্রাক্ষ চিনতে গেলে অনেকগুলো দিক দেখতে হয় এবং বাজারে বিভিন্ন রকমের নকল রুদ্রাক্ষ বেরিয়েছে। যেহেতু উনি দুটোই একমুখী রুদ্রাক্ষর মধ্যে যে কোনো একটি মাত্র রুদ্রাক্ষ নিয়েছে আর একটি আমার কাছে এখনো রয়ে গেছে, এই যে এই একমুখী রুদ্রাক্ষটা। তাই আমার কাছে যখন রয়েছে এই একমুখী রুদ্রাক্ষটা, আজ আপনাদেরকে পার্থক্য বোঝাবো, ছোট্ট একটা মাত্র পার্থক্য বোঝাবো যে আসল একমুখী রুদ্রাক্ষ আর নকল একমুখী রুদ্রাক্ষর মধ্যে ডিফারেন্সটা কি থাকে। এই পার্থক্যটা বোঝানোর জন্য আমার প্রয়োজন একটি আসল একমুখী রুদ্রাক্ষ এবং একটি নকল একমুখী রুদ্রাক্ষ। আজ থেকে প্রায় 4-5 বছর মতন হবে, 4-5 বছর মতন আগে আমি একমুখী রুদ্রাক্ষ আমি কিনতে গিয়ে ঠকেছিলাম। তা আজ আমি আপনাদেরকে আসল রুদ্রাক্ষ আর নকল একমুখী রুদ্রাক্ষর মধ্যে চেনার যে ছোট্ট একটা উপায়, সেই একটি মাত্র উপায় আজ আমি আপনাদেরকে দেখাবো। নকল একমুখী রুদ্রাক্ষতে যাওয়ার আগে সবার প্রথমে আপনাদেরকে আসল একমুখী রুদ্রাক্ষটাকে একটু ভালো করে দেখিয়ে নিই। এই দেখুন, এইটা হচ্ছে আসল একমুখী রুদ্রাক্ষ। এটা দেখতে কেমন হয় দেখুন, এর গায়ে দেখুন ভীষণ কাটা 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 রয়েছে পুরো গায়ে। আর এই দিকটা হচ্ছে বোটার দিকটা, এটা হচ্ছে ফলের বোটার দিকটা। এই দিকে হচ্ছে মুখটা থাকে আর এই দিকটা হচ্ছে পুচ্ছ। এই যে রয়েছে মুখ আর এই যে হচ্ছে পুচ্ছ, এই দুটো দেখুন দু রকমের দেখতে হয়। দেখুন এই দিকে হচ্ছে এই যে প্রত্যেকটা যে দাগ দেখেছেন, এই দাগগুলো গিয়ে একদম মাঝ বরাবর জায়গায় গিয়ে মিলিত হয়। এই পাশেও দেখুন তাই, এই দেখুন দেখতে পাচ্ছেন এই দাগগুলো গিয়ে মাঝখান বরাবর একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। কিন্তু এই দিকের পুচ্ছে দেখুন এখানে একটা কাটা কাটা অংশ থাকে। এই মুখের দিকটা যেরকম দেখতে হয়, এই পুচ্ছের দিকটা সেই রকম দেখতে হয় না। তা এই মুখ আর পুচ্ছর মধ্যে একটা পার্থক্য থেকে যায়। কিন্তু আপনি যখন নকল একমুখী রুদ্রাক্ষ নেবেন, সেক্ষেত্রে দেখুন ওই রকম কোনো একটা ডিফারেন্স নেই। এই যে হচ্ছে মুখের দিক, এই যে হচ্ছে পুচ্ছের দিক, দেখুন সব একই রকম দেখতে হয় কেমন। আর এই একমুখী রুদ্রাক্ষর ভেতরে কিন্তু কোনো বীজও থাকে না, আর এটা আবার জলে দিলে গুলেও যায়। আপনি কেনার সময় এটার কিছুই বুঝতে পারবেন না। আপনি কিনবেন, ওই দোকান থেকে বেরিয়ে আসবেন, 1 সপ্তাহ পরে দেখবেন এটা ধীরে ধীরে গলে যাচ্ছে। আপনি যখন স্নান করবেন এটা জলের সংস্পর্শে আসবে, ধীরে ধীরে এটা গলে যাবে আর ভেতরে আপনি কোনো বীজও পাবেন না। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভাঙার জন্য আমি একটা প্লাস নিয়ে নিয়েছি। এই যে মাঝখানে এইভাবে আমি ধরলাম, হচ্ছে একমুখী রুদ্রাক্ষটা দেখতে পাচ্ছেন। এই দেখুন ভেঙে গেল, এই যে এইখান থেকে এই জায়গাটা থেকে ভাঙলো, এই দেখুন এই জায়গাটা থেকে। এবার আপনাদেরকে এই ভাঙা টুকরোগুলোকে একবার দেখাই, যেটা ভাঙার পরে কিরকম ঠিক দাঁড়ালো ব্যাপারটা। এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন এই জায়গাটা থেকে দেখুন ভাঙলো, এই দেখুন এই দিকেও তাই দেখেছেন। এই দেখুন পরপরে যে ভেঙে ভেঙে এরকম টুকরো টুকরো হয়ে গেল, ভেতরে বীজ টিচ এর মধ্যে কিচ্ছু থাকে না। এগুলো হচ্ছে নকল একমুখী, যেটা আমি প্রায় 4-5 বছর মতন আগে দোকানে কিনতে গিয়ে ঠকেছিলাম বহু। আর এইটা হচ্ছে আসল একমুখী। যখন আমি এই নকল একমুখী রুদ্রাক্ষটা কিনতে গিয়ে ঠকেছিলাম, আমি তার আগে কোনোদিনও একমুখী রুদ্রাক্ষ চোখেও দেখিনি, যেহেতু এটা ভীষণ রেয়ার। তা এই রুদ্রাক্ষর লাইনে বহু বছর থাকতে থাকতে তারপরে আমি বিভিন্ন রকম রুদ্রাক্ষর সংস্পর্শে আসি, আসল নকল, তারপরে আমি এর পার্থক্য বুঝতে পারি। এইটা হচ্ছে আসল রুদ্রাক্ষ, দেখেছেন গায়ে কিরকম কাটা কাটা থাকে। আর এইটা হচ্ছে বোটার দিকটা, এদিকে হচ্ছে মুখ, আর এইটা হচ্ছে পুচ্ছের দিকটা। দুটো ডিফারেন্স দেখেছেন। এই দেখুন মাঝখানে হচ্ছে একটা এরকম দাগ থাকে, এইটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। এই ধরনের দেখতে হয়, এটা ভীষণই রেয়ার। তা আমার হাতে অন্তত বছরে 4টে থেকে 5টা মতন আমি একমুখী রুদ্রাক্ষ পাই গোটা বছরে। তা এটা এতটাই রেয়ার, যেখানে আমি 5মুখী, 7মুখী, 6মুখী, 4মুখী এই ধরনের রুদ্রাক্ষ হয়তো আমি কালেকশন করতে চাইলে বস্তা বস্তাও কালেক্ট করতে পারি। কিন্তু এই একমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রে আমি সারা বছরে মাত্র 4 থেকে 5 পিস আমি হাতে পাই। তা এইবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে বিধাননগরে আমি যে দাদাটাকে রুদ্রাক্ষ দিলাম সেই ভিডিওটা। কোনটা ভালো হবে আমি আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা ভালোটা চাইছেন তাই তো, দেখছি। ফ্লাশটা চালু, ভালো এটাও হবে এটাও হবে, তবে ছোটোর থেকে যত বড় হয় ততই ভালো। ঠিক
আছে, এটাই থাক। এটা নিতে পারেন, এটার কালারটাও ভালো, একদম লাল, বুঝতেই পারছেন দেখে হয়তো পাকা বীজ যে। আর অরিজিনাল আর নকলের মধ্যে একটা ডিফারেন্স আপনাকে দেখাই। এগুলো কি তেল না? সর্ষের তেল আজকেই মাখিয়েছি, কালকে এটা গঙ্গার জলে চুবানো ছিল, আজকে সর্ষের তেলটা মাখিয়েছি। একটা জিনিস দেখুন, যখনই বাজারে কিনতে যাবেন না, এইখানে দেখুন একটা মুখ রয়েছে, একটা গোল মতো, এই যে সবগুলো যে শিরা এক জায়গায় দেখেছেন কিরকম মিলিত হয়েছে না এক জায়গায় এসে। এই পাশে দেখুন ওরকম কিছু নেই, এখানে জাস্ট একটা কর্নার। এইখানকার মুখ আর এইখানকার মুখ দেখুন আলাদা, কিন্তু বাজারে যখন কিনতে যাবেন এই দিকে হচ্ছে থাকে ফলের বোটাটা, যার জন্য এইদিকে এরকম গোল থাকে। কিন্তু বাজারে যখন কিনতে যাবেন তখন দেখবেন এই দিকের মুখটা যেরকম, এই দিকের মুখটাও ঠিক সেই রকম। মানে এই দিকে যে পুচ্ছ আর এইদিকে যে মুখ, এই ডিফারেন্সটা কিন্তু মানে বানানো জিনিসে থাকে না, আমি এই ডিফারেন্সটা দেখেছি। এইটা হচ্ছে ফলের নিচের দিকটা, এইটা হচ্ছে তোমার বোটার দিকটা। এই যে বোটার দিকে যে ডিফারেন্সটা বুঝতে পারছো, এই যে এইখানটা হচ্ছে ফলের বোটাটা থাকে, এই চিহ্নটা তুমি নকল মালে পাবে না। নকল জিনিসে শুধুমাত্র কথা আমি কিছু বুঝি না, ঠিক আছে? না, আমি আপনাকে বুঝিয়ে দিলাম যে এরপরে যদি কোনোদিন আপনি কোথাও কেনেন তা সেক্ষেত্রে এই জিনিসটা দেখে নেবেন। আমার কাছে যদি মাল ভালো হয় আমি অন্য কোথাও নেবো কেন? না, হয়তো তীর্থস্থানে গেলেন, আপনার ইচ্ছে হলো একটা জিনিস দেখে, তা আপনাকে সাবধান করার জন্য। এইটার ক্ষেত্রেও দেখুন ওই রকমই কিছু একটা, এই দেখুন দুপাশের মুখ দেখবেন দুই রকম, এই দিকে হচ্ছে থাকে বোটাটা, এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু এই পাশে দেখুন একটা চোখা, এইদিকে কিছু নেই, একটা ধার ধার মতো। এই যে ডিফারেন্সটা, দুটো মুখ আলাদা আলাদা, মানে বোটার দিকে একরকম, পুচ্ছের দিকে আর এক রকম। আসার সময় মোটামুটি 2 মিনিট মতো লেট করেছি। আচ্ছা, এখান থেকে আমি এটা রাখছি, এটা হচ্ছে তোমার পাঁচমিশিটা, এটা হচ্ছে তোমার ছাড়ানোটা, এটা ধরো। আর এইটা হচ্ছে তোমার গোটা ফলটা। তুমি যে বললে না যে গোটা ফল তুমি রেখে দেবে, বাড়িতে যদি রেখে দাও তাহলে কিন্তু শুকিয়ে যাবে, তারপরে তোমার আবার জলে ভিজিয়ে ছাড়িয়ে তারপর রাখবে, তাহলে কোনো অসুবিধা নেই। ছাড়ানোর পরে একটু পরিষ্কার করে ওই সর্ষের তেল মাখিয়ে নেবে। ছোটোর থেকে এটা অনেকটা বড়, মুখ কি পরিষ্কার করে দেবো? আচ্ছা, তাহলে কি কত মুখী তুমি এখনই বুঝতে পারতে, এই আর কি। গোটা ফলও তাই, তবে তোমার ওই একমুখীটা এত সহজে যে আমি পেয়ে যাবো এটা আমি বুঝতে পারি। আচ্ছা, এটা করো, এই দুটো হচ্ছে তাহলে তোমার। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন এইটা হচ্ছে এই যে নকল রুদ্রাক্ষ, এই দেখুন এই যে ভেতরে এরকম কিছু একটা থাকে, এর ভেতরে বীজ টিজ কিচ্ছু থাকে না। এই দেখুন এই যে হচ্ছে টুকরোগুলো যেটা আমি ভাঙলাম, আর এইটা হচ্ছে আসল রুদ্রাক্ষ। আপনাদেরকে আমি যেটা বলছিলাম মুখ এবং পুচ্ছের যে ব্যাপারটা, একটু ক্লোজ একটু কাছে নিয়ে দেখাই, আপনাদের একটু বুঝতে সুবিধা হবে তাহলে। এই দেখুন দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে দুটো মুখ থাকে, এই দেখুন এইদিকে হচ্ছে বোটার দিকটা থাকে, এইরকম মাঝখান দিয়ে এরকম একটা দাগ মতো থাকে, আর এই যে গায়ে এরকম কাটা কাটা থাকে, কাটার দেখুন ফাঁকা ফাঁকা দিয়ে যে দাগগুলো যায় এই মাথায় গিয়ে মিলে যায়, এটা হচ্ছে মুখ। এই জায়গাটার কথা আমি আপনাদেরকে বলছি, এই জায়গাটা গিয়ে মিলিত হয়, এইটা হচ্ছে পুচ্ছের দিকটা। পুচ্ছের দিকটা দেখেছেন কেমন এই যে খোঁচা মতো থাকে অংশটা, এই দেখুন এইটা হচ্ছে পুচ্ছের দিকটা, এইটা হচ্ছে বোটার দিকটা। এই রকমের দেখতে হয় এই যে আসল যে একমুখী রুদ্রাক্ষ সেইটা, এই ধরনের। এইটা হচ্ছে সেই নকল একমুখী রুদ্রাক্ষটা যেটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়েছিলাম যে এটার মধ্যে কোনো বীজ থাকে না। এইটা কিন্তু জলের সংস্পর্শে আসলে ধীরে ধীরে গলতে থাকে। মোটামুটি আপনার শরীরে যদি 1 সপ্তাহ মতো থাকে, আপনি যে প্রত্যেকদিন স্নান করবেন তা জল পেতে পেতে এইটা একদম পুরো গলে যায়। আপনাদেরকে একবার দেখায় জলে ঢেলে, এই দেখুন জলে দেওয়ার পরেও কিন্তু এরকম রয়েছে, সঙ্গে সঙ্গে গলবে না। সঙ্গে সঙ্গে যদি গলে যায় তাহলে তো আপনি জায়গাতেই বুঝে যাবেন যে এটা নকল। এটা কিছুক্ষণ আমাদের জলের মধ্যে ভেজানো থাক, ততক্ষণ আমি টেস্ট করি আসলে একমুখী রুদ্রাক্ষটাকে। আসলে একমুখী রুদ্রাক্ষটাকে টেস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি পেতলের একটা থালা আর তামার একটা পাত্র কুশাকুশির। এই পেতলের উপরে রেখে তামার এই পাত্রটা দিয়ে আমি এর উপরে ধরবো, দেখা যাক এর কতটা আকর্ষণ শক্তি। সমস্ত রকমের আসল রুদ্রাক্ষই দেখুন তামার পাত্র আর পেতলের পাত্রে ঘোরে, কারণ তার মধ্যে এক ধরনের আকর্ষণ শক্তি থাকে। একমুখী আর দুমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রে সে ঘুরতে অতটা পারে না, একটু কষ্ট হয়। কারণ কি, এই যে রুদ্রাক্ষগুলো এগুলো একটু লম্বা ধরনের হয়। একমুখী রামেশ্বরমের রুদ্রাক্ষ, দুমুখী হরিদ্বারের রুদ্রাক্ষগুলো যেগুলো থাকে সেগুলো একটু লম্বা ধরনের হয়। দেখুন এই যে নিচে যে শুয়ে রয়েছে পাত্রটার উপরে কতটা জায়গা নিয়ে শুয়ে রয়েছে, তাই এইটা যদি ছোট্ট একটা অংশ নিয়ে যদি শুয়ে থাকে সেক্ষেত্রে তার ঘুরতে ভীষণ সুবিধা হয়। এই ধরনের রুদ্রাক্ষ দুমুখী বা একমুখীর ক্ষেত্রে সে অনেকটা জায়গা নিয়ে শুয়ে থাকে, যার জন্য নিচে অনেকটা জায়গা এসে আটকে থাকে। আকর্ষণ থাকলেও পুরোপুরি খুব ভালোভাবে সে ঘুরতে পারে না। তবুও আমরা চেষ্টা করবো এই রুদ্রাক্ষর আকর্ষণ শক্তিটা একটু টেস্ট করার। দেখেছেন পুরো রাউন্ড করে পুরো ঘুরে গেল। এইখানে জাস্ট একটা কাটা রয়েছে, ওই কাটা জাস্ট টাচ করতেই ও পুরো আকর্ষণটাকে নিয়ে নিচ্ছে। এই দেখুন
দেখুন, আপনারা তো বুঝতে পারছেন এর মধ্যে একটা কম্পন সৃষ্টি হচ্ছে, আর তার সাহায্যে এটা ধীরে ধীরে একটু একটু করে ঘুরছে। তা আসল যে রুদ্রাক্ষ, তার মধ্যে এক ধরনের আকর্ষণীয় শক্তি থাকে, যে এই তামা, পেতল এই ধরনের পাত্র দিয়ে আপনি যদি এভাবে ধরেন, তাহলে এর মধ্যে যে একটা কম্পন সৃষ্টি হয় সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আমি এই একমুখী রুদ্রাক্ষ মাত্র দুটো কিনেছিলাম, তা একটা তো আগের দিন আমি দিয়ে দিয়েছি। কলকাতা থেকে যে ভক্ত আমায় ফোন করেছিলেন, উনি বিধাননগর স্টেশনে আমার সঙ্গে দেখা করে নিয়ে নিয়েছেন। আর এই যে একমুখী রুদ্রাক্ষটা যেটা রয়েছে, এটা আজকেই বিক্রি হয়ে গেছে। আপনাদের মধ্যে যদি কারো একমুখী রুদ্রাক্ষর প্রয়োজন হয় বা শখ থেকে থাকে যে একমুখী রুদ্রাক্ষ পড়বেন, সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব একমুখী রুদ্রাক্ষ আপনাদেরকে খুঁজে দেবার। আমার কলকাতা যাওয়ার পথে বিধাননগর স্টেশনে নেমে যে ভক্তটিকে আমি একমুখী রুদ্রাক্ষ দিলাম, এই ভক্তটি আমার কাছে প্রথম এমন ভক্ত তার সঙ্গে আমি স্টেশনে দেখা করে রুদ্রাক্ষ দিলাম। শুধু তাই না, ইনি একমাত্র প্রথম ভক্ত যিনি আমার কাছ থেকে একমুখী রুদ্রাক্ষ নিলেন ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করে। ইনি আমার কাছ থেকে একমুখী রুদ্রাক্ষ নেওয়ার পর আমি এনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে একমুখী রুদ্রাক্ষই কেন, এর পেছনে কারণ কি। তাই প্রশ্নের পরিবর্তে উনি আমায় উত্তর দিয়েছিলেন যে উনি যেদিনে রুদ্রাক্ষ পড়বেন একমুখী রুদ্রাক্ষ পড়বেন। তা উনি ভরসাযোগ্য জায়গা খুঁজছিলেন, সেই কারণে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমার সঙ্গে দেখা করে উনি দুটো একমুখী রুদ্রাক্ষর মধ্যে থেকে একটি একমুখী রুদ্রাক্ষ বেছে নেন। ভক্তের ব্যবহার সত্যিই খুব ভালো ছিল, তার রুদ্রাক্ষ পেয়ে উনি ভীষণ খুশি। আর এই কারণে উনি আমাকে চাও খাওয়াতে চাইছিলেন, কিন্তু আমার হাতে সময় এতটাই কম ছিল, বেশ কিছু অটো পাল্টে তারপরে আমায় একটা জায়গায় পৌঁছাতে হতো। তা সেই কারণে আমি ওখানটা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তার সঙ্গে সামান্য কিছু কথা বলেছি আর তারপর আমি সেখান থেকে বেরিয়ে আসি। দেখুন, এইটা হচ্ছে সেই নকল একমুখী রুদ্রাক্ষটা, যেটা আমি ভেঙেছি আর তারপরে যে জলে দিয়েছি। দেখেছেন এখন থেকে কিরকম গুঁড়ো 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 কী সব যেন বেরোতে শুরু করেছে। তাই এই সমস্ত জাতীয় জিনিস দিয়ে বানানো হয় এই ধরনের জিনিসগুলো আর কি। তা আপনারা ভীষণ সতর্ক থাকবেন যখনই প্রসঙ্গ একমুখী রুদ্রাক্ষ কেনার হবে।